রাজ্যে প্রত্যন্ত এলাকায় এখনো শিক্ষক স্বল্পতা রয়েছে। এখনো বিভিন্ন জায়গায় শিক্ষকের দাবিতে পথ অবরোধের মতো কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষকদের দাবিতে ছাত্রছাত্রীরা তারা পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে। আবার দেখা গেল যে যুবরাজনগরে শিক্ষার্থীদের পথ অবরোধ। ত্রিপুরা উত্তর জেলার যুবরাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের প্রতিবাদে রাস্তায় নামলো শিক্ষার্থীরা। এদিন দেখা গেছে ঠিক 11টা নাগাদ কাঠফাটা রোদকে উপেক্ষা করে তারা যুবরাজনগর থেকে মঙ্গলকালী সড়কটি অবরোধ করে বসেন। গত 6 মাস ধরে এই বিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স এবং অন্যান্য বিভাগের শিক্ষক নেই বলে অভিযোগ করেন। বর্তমানে বিদ্যালয়ে মাত্র 12 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এদের মধ্যে 7 জন বিজ্ঞান বিভাগে আর মাত্র 5 জন শিক্ষক দিয়ে চলছে বৃহৎ এই আর্টসের বিভাগ। আর যার জন্যই তারা একাধিক সমস্যায় জর্জরিত। প্রত্যেকটি ক্লাসে তাদের ব্যাক পোহাতে হচ্ছে। তবে এই বিষয়টা নিয়ে আজ তারা কিন্তু দেখা গেছে যে অবরোধ করেন। পরে শিক্ষার্থীদের লিখিতভাবে আশ্বাস দেওয়া হয় উচ্চ স্তরের পক্ষ থেকে, তারপরে কিন্তু এই অবরোধ প্রত্যাহার করা হয়। কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। বিশেষ শিক্ষক ফিলোসফির বিশেষ শিক্ষক দেওয়ার জন্য এখানে ফিলোসফির কোনো শিক্ষক নেই আছি, এবং শুধুমাত্র 12-এ এখানে ফিলোসফি হচ্ছে, ক্লাস 11-এ কোনো ফিলোসফি স্টুডেন্ট নেই। তো আগে আমাদের জিও স্যার এটা ট্রান্সফার অর্ডার করেছিলেন ক্লাসটা থেকে একজন শিক্ষকের, কিন্তু ওই স্কুলে টিচার শূন্যতার কারণে ওখানে দ্বিতীয় ওই টিচারকে ছেড়ে দেননি। যাই হোক, আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। দেখা গেছে যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান যুবরাজনগর স্কুল ইন্সপেক্টর সুমন্ত পাল। তিনি শিক্ষার্থীদের লিখিতভাবে আশ্বাস দেন খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ সহ অন্যান্য দাবিগুলি পূরণ করা হবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।